তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো আর বলছো ভাইয়া তোমার খাবারের ভিডিও অনেকদিন ধরে দেখি না, ভাইয়া তোমার খাবারের ভিডিও দেখি না। আসলে কি তুমি এতটাই ব্যস্ত হয়ে গেছো যে খাবারের ভিডিও তুমি এখন আর আপলোড দিতে পারো না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের দুপুরের লাঞ্চে আমি কি কি খেলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটা। আজকের সকালের খাবারে আমি যে অনেক কিছু খেয়েছি তা না, জাস্ট একটা আইটেমই ছিল, একটা ভাজি। সো সেই ভাজি দিয়েই আজকে সকালের খাবারটা সেরেছিলাম। তো দুপুরে হঠাৎ করে আমার আন্টি আমার জন্য অনেক রকমের তরকারি পাঠালো। ট্যাংরা মাছের তরকারি, তারপর গরুর গোস্তের তরকারি, ডিমের ঝোল, আরো অনেক তরকারি পাঠালো। তো আমি চিন্তা করলাম যে আজকে কেননা তোমাদের আমার খাবারের ভিডিও আজকে তোমাদের দেখাই। তো আজকে লাঞ্চ নিয়ে আমি বসে গেছি। আজকে লাঞ্চে আমি কোনটা আগে ট্রাই করব ভাবতেছিলাম, যেহেতু আমার সামনে অনেক অনেক আইটেম, তো আমি কোনটা রেখে কোনটা খাবো বুঝতেই পারতেছিলাম না, আর কোনটা থেকে শুরু করব সেটাও বুঝতে পারতেছিলাম না। তো আমি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ডিমের সেই ঝোল। ডিমের ঝোলটা কেমন হয়েছে বা ডিম ভুনা তোমরা যেটাই বলো না কেন, সেটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি একটা একটা করে তরকারি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে ভাজি ছিল, সকালের ভাজি, বললাম যে তোমাদের আলু দিয়ে ভাজি। তো আমি ফার্স্টে ভাজিটাই ট্রাই করব। ভাজিটা আমি সকালেও ট্রাই করেছি, ভাজিটা অনেক মজাদার ছিল। আর চারিদিকে 3টা তরকারি রেখে দিয়েছি। ফার্স্টে আমি ভাজি আমার প্লেটে নিয়ে নিলাম, আর ভাজিটা টেস্ট করে অবশ্যই তোমাদের জানাবো যে ভাজিটা কেমন হয়েছে, যদিও আমি সকালবেলা খাইছি যেটা বললাম। তো আমার এই ভাজিটা অনেক বেশি মজাদার হয়েছে। এটা আমি নিজের হাতে বানাইছি, আর নিজের হাতে বানানোর কারণে যে প্রশংসা করতেছি এরকমটা না, আসলে অনেক বেশি মজাদার হয়েছে, খুব দারুণ। একটা একটা করে সব তরকারি আমি টেস্ট করব এবং তোমাদেরকে জানাবো যে কোনটা কেমন হয়েছে খেতে। এরপর আমি ভাবছিলাম যে ট্যাংরা মাছের ঝোল নিব। ট্যাংরা মাছ আমার ভীষণ প্রিয়। বাজারে যদি তোমরা কোনো মাছের কথা বলো, সেখানে আমি ট্যাংরা মাছের কথা ফার্স্টেই বলবো, কারণ ট্যাংরা মাছ আমচুনা দিয়ে আমাদের ওইদিকে নওগাঁর ঝোল, এটাতে একদম অনেক বিখ্যাত। তোমরা আমচুনা দিয়ে ট্যাংরা মাছের ঝোল কোনোদিন খেয়েছো কিনা জানি না, বাট এটা হচ্ছে জাস্ট ভুনা ছিল। অনেকের কোশ্চেন থাকতে পারে আমচুনা কি। আসলে আমরা আম সিদ্ধ করে যে চুনা দেই, অর্থাৎ রোদে দেই ছাদে, তারপর যেটা হয় সেটাকে আমরা চুনা বলি আমাদের ভাষায়। তোমরা কি বলো জানি না, অবশ্যই কমেন্টে বলে যাবা তোমরা কি বলো সেটাকে। তো এটা আমচুনার ঝোল ছিল না, এটা জাস্ট হচ্ছে ভুনা ছিল, ট্যাংরা মাছের ভুনা। আর খেতেও খুব সুস্বাদু ছিল, একটু ঝালঝাল হয়েছে এই আর কি। আর ঝালঝাল হলে তো সবকিছু একটু টেস্টি লাগে, তাই না? আমরা অনেকে ঝাল খেতে খুব বেশি পছন্দ করি, আবার অনেকেই আছে যে ঝাল খেতে খুব একটা বেশি পছন্দ করি না। এরপর আমার পর্ব আসলো ডিমের ভুনা নেওয়ার। পাশে রাখা বাটি থেকে আমি ডিমের ভুনাটা আমার প্লেটারে নিয়ে নিলাম। আর ডিমের ভুনাটা আমি এখন টেস্ট করবো আর জানাবো কেমন হয়েছে। আসলে ডিমের ভুনাটাও অনেক বেশি মজাদার হয়েছে, কিন্তু ডিমের ভুনাটা অনেক বেশি ঝাল হয়েছে। তো এত বেশি ঝাল আমার খেতে খুব বেশি অসুবিধা হচ্ছিল, তাই ভাবলাম যে একটু কম কম ঝোল নিয়ে একটু বেশি ভাতের সাথে মেখে মেখে খাই। তো সেভাবেই খাচ্ছিলাম। আমরা যারা আছি মুসলমান, তারা তো গরুর গোস্ত কেউ পছন্দ করি না, এরকমটা হতেই পারে না। আর গরুর গোস্ত দেখে তো আমার লোভ সামলাতেই পারলাম না, কারণ গরুর গোস্ত আমার অনেক প্রিয়। সেটা প্রতিদিন যদি বাসায় রান্না করা হয়, প্রতিদিনই আমার প্রিয়। তো গরুর গোস্তটা এখন আমি ট্রাই করব, গরুর গোস্তটা কেমন হয়েছে। নুপুর আন্টির হাতের গরুর গোস্ত নাকি অনেক টেস্ট, এটা তো আমি শুনে আসছি, বাট আজকে আমি ট্রাই করব। তো আন্টির হাতের গরুর গোস্ত রান্না কখনোই আমার খাওয়া হয়নি। মাশাআল্লাহ, অনেক মজাদার লাগতেছে। তো আসলে সবগুলো তরকারি আমি ট্রাই করলাম, তার মধ্যে গরুর গোস্তটাই আমার কাছে সবচেয়ে বেশি ইউনিক এবং সবচেয়ে বেশি স্পেশাল লেগেছে। আর ওনার হাতের গরুর গোস্ত রান্নাটা খুব মজাদার হয়েছে। সবগুলো রান্নাই টেস্টি ছিল, তার মধ্যে গরুর গোস্ত রান্নাটা বেস্ট ছিল। তো আজকের খাবারের ভিডিওটা আমার এটাই ছিল। নেক্সটে অন্য একটা ভ্লগ নিয়ে আসবো। সেই অবধি সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফিজ এভরিওয়ান।